আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় বাস টার্মিনাল টিবিএস। তো এটা অনেকেই হয়তো পরিচিত আছে। তো আজকে এখানে দাঁড়িয়ে ভিডিও করার কারণ হচ্ছে আমাদের যে সকল প্রবাসী ভাইরা আছেন যারা দূর দূরান্ত থাকেন, পেনাং, মালাক্কা, জোহর বারু, পাহাং, তো এই সমস্ত এলাকা থেকে যারা পাসপোর্ট করার জন্য টিবিএস আসছি, সেই ভিডিও প্রসেসগুলো আজকে দেখানোর জন্য আজকে এই বাস টার্মিনালে আসছি। তো যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা বাসে নেমে কিভাবে যাবেন, হয়তো গ্রেভে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন। তো গ্রেভে যেতে হলে এখানে যে পিছনে গেট আছে, যে কিন্তু সি আছে, তো এখানে আপনারা গ্রেভ বুক দিতে পারেন। এবং গ্রেভে যখন বুক দিবেন এখানে আপনার ফোনটি বের করে আপনি যে কোথায় যাবেন শুধু আপনি লিখবেন সাউথ গেট কমার্শিয়াল সেন্টার। সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লিখলে আপনার গ্রেভে চলে আসবে। আপনি কোথায় যাবেন সেটা হচ্ছে ইএসকেল অফিসে। শুধু ইএসকেল অফিস সার্চ দিলে হয়তো অনেক সময় নাও আসতে পারে। তো সাউথ গেট কমার্শিয়াল সেন্টার এটা সার্চ দেবেন, অটোমেটিক ভাবে চলে আসবে। তো যারা অনলাইনে টিকিট কাটেন তারা এখানে এসে কি করবেন এবং কোথায় আপনাকে সেই আপনার যেই ডিটেলস আছে সেটা আপনি কোথায় দেখাবেন, তো চলুন সেটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে কোথায় দেখাতে হবে। আপনি যখন অনলাইন টিকিটটা করবেন সেটা আপনাকে সরাসরি এখানে যে কাউন্টারগুলো আছে এই কাউন্টারে আপনারা দেখাবেন। তখন আপনাকে একটা বোর্ডিং পাস দিবে। আর এই বোর্ডিং পাস দিয়ে এখানে যখন আপনার এই যে পিন্টোগুলো আছে আপনার ওই বোর্ডিং পাসে লেখা থাকবে 1 2 3, আপনি কোন গেটে সেই গেট নাম্বার লেখা থাকবে, সেই গেট অনুসারে আপনি নিচে যাবেন। এবং এখানে আরো আছে আপনি লাইনে দাঁড়ায় টিকিট করতে পারেন। আপনার সুবিধা, আপনি ক্যাশ লাইনে দাঁড়িয়ে টিকিট করতে পারেন। যারা অনলাইনে টিকিট করতে পারেন না তারা এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট করতে পারেন, অথবা আপনার ওখানে আরেকটি মেশিন আছে যেটা আপনি নিজে লাইনে না দাঁড়িয়ে থেকে নিজেও আপনি ওই মেশিন থেকে টিকিট ক্রয় করতে পারেন। তো আজকে যে ভিডিও ফুটেজগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম সকলের জন্য একটা হেল্পফুল ভিডিও। অনেকে হয়তো বলেছেন যে ভাই টিবিএস থেকে আমরা কিভাবে যাব। টিবিএস থেকে ট্রেনে যাবেন, এলআরটি ট্রেনে কোথায় নামবেন সেটা হচ্ছে শামসুলিন। তো শামসুলিনে কিভাবে যাবেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যখন আপনারা বাস থেকে নামেন, বাস থেকে নেমে যখন এখান থেকে আপনারা আসেন, বাস তো আপনার নিচে নামিয়ে দেয়, তখন আপনার চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠেন। তো সিঁড়ি দিয়ে উপরে ওঠার আপনারা সোজা চলে আসবেন এইদিকে। এখান থেকে যে গেট আছে এই গেট দিয়ে সরাসরি আপনারা চলে যাবেন। তো এখানে লিফট আছে, লিফট দিয়ে আপনারা নামতে পারেন, অথবা আপনারা এখানে যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়েও নামতে পারেন। এখানে সিঁড়ি দিয়ে আপনারা নামতে পারেন। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আপনারা নিচে নামবেন। তো সিঁড়িতে নামার পরে আবার যে নিচে সিঁড়ি আছে এটাতে আর নামার দরকার নাই। এখানকার মানুষ যে যাচ্ছে, যে দেখেন যদি ট্রেনে যেতে চান এখানটা সোজা যাবেন, আর যদি আপনি বাসে যেতে চান তাহলে এখানটা নিচে নামতে পারেন। এই বাম পাশে যে সিঁড়ি দেখালাম। তো আবার যারা কাস্টমার সেরে এই ট্রেনটা আসবেন তারা এখানে ট্রেন দিয়ে এসে আপনারা এই সিঁড়িতে উপরে উঠে এবং ও বাস স্ট্যান্ড যেতে পারবেন, যে ফ্লাইওভার আছে। তো ইএসকেল অফিসে যারা যাবেন, ইএসকেল অফিসে কিভাবে আসবেন, তো সিঁড়িতে নামার পরে হচ্ছে আপনার এই রাস্তাটি। এখানে কার্ডটি টাচ করবেন, এখানে গেটটা খুলে যাবে, তারপর চলে আসবেন। আপনার আর কোনো এখানে কিছু করতে হবে না। তারপরে আপনি সিঁড়িটা নেমে যাবেন নিচের দিকে, তারপর আপনি ট্রেনের জন্য ওয়েট করবেন। এখানে আপনি স্টেশনের যে লিস্টগুলো আছে দেখে নিতে পারেন, শামসুলিন কোথায় নামবেন। তো এখানে ট্রেন আসতেছে এলআরটি, তো এটা আপনারা দেখবেন ভালো করে। এটা আপনি যে কোনো একটা ট্রেন আসলেই হবে। তো ট্রেন অলরেডি চলে আসছে, ট্রেন আপনারা উঠবেন। এই স্টেশনের নাম হচ্ছে, মনে রাখবেন, এটা হচ্ছে টিবিএস এলআরটি ট্রেন স্টেশন। তো এখান থেকে ট্রেন উঠে আপনাকে শামসুলিন যেতে হবে। এখানে যে সবুজ যে লাইটগুলো আছে এগুলো হচ্ছে আপনার এই স্টেশনগুলো স্টপেজ করবে, আর যেগুলো লাল সেটা অলরেডি তারা স্টপেজ করেছে।
এখানে ভালো করে দেখে নেবেন, নামার আগে দেখে নেবেন। আমরা কিন্তু অলরেডি শামসুলিন চলে আসছি। তো আপনারা এই শামসুলিয়া স্টেশনে নামবেন, নামার পরে এখান দিয়ে সিঁড়িটা উপরে উঠবেন, ওঠার পরে ওখানে যে বাস স্ট্যান্ড আছে এমআরটি দেখা যাচ্ছে। তো এখানে আপনার ডান দিকে যে গেটটি আছে, ডান দিকে এখানে এমআরটি বাস স্টেশন আছে। এখানে চলে আসবেন, স্টেশন থেকে নামবেন, নামার পরে এখানে সিঁড়ি উপরে উঠে এখানে এমআরটি অবশ্য বাস স্টেশন 458 নম্বর গাড়ি। এটা ওঠার পরে আপনি সুবিধা হলো আপনি মনে করেন তো চলুন, হাঁটার প্রয়োজন হলো না, আপনি বাসে করে চলে যেতে পারলেন অফিসে যাচ্ছেন। আর একটা অসুবিধা হলো আপনি এখানে মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ ওরা বাস একটু লেটে ছাড়ে, তো আধা ঘন্টা পর ছাড়ে গাড়ি। এখানে এই যে এমআরটি। তো যারা ইএসকেল অফিসে আসবেন, নিচে এখানে আপনার যে ফটো, যদি ছবি প্রয়োজন হয় ছবি নিতে পারেন, বিভিন্ন ডকুমেন্টের ফটোকপি করতে পারেন। এখানে যে দোকান আছে, বেশ খরচ নেন আপনার 50 সেন্ট করে খরচ নেয় 50। তো মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, অলরেডি চলে আসছি ইএসকেল অফিসে। এতক্ষণ আপনারা যে ভিডিও দেখেছেন কিভাবে আমরা টিভিএস বাস স্ট্যান্ড থেকে ইএসকেল অফিসে আসব, সেই প্রসেসিং আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এ হচ্ছে আপনার সাউথ গেট কমার্শিয়াল, এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে আপনারা চলে যাবেন সরাসরি। আর এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে, তাদের সাথে হয়তো যোগাযোগ করে আপনি আরো কিছু হেল্পফুল নিতে পারেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে যারা বাংলাদেশি ভাই ব্রাদার আছে তাদের সাথে আপনি জিজ্ঞেস করতে পারেন। এখানে ভিতরে আপনার ছবি, ফটোকপি যা কিছু করার প্রয়োজন হয় আপনি করতে পারবেন। এখানে চীনা দোকান আছে এবং আমাদের বাংলাদেশি দোকান আছে, তাদের কাছ থেকে সমস্ত কিছু আপনি ডকুমেন্ট প্রিন্ট করতে পারেন, অথবা আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনি আপনার এলাকা থেকে আপনি যে স্থানে আছেন সেখান থেকে আপনি প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। তো অনেক দিনের স্বপ্ন ছিল রাহিম ভাইয়ের সাথে দেখা করবো, কিন্তু আজকে হঠাৎ দেখা হয়ে গেল। মানে ওনার মাধ্যমে অনেক কিছু জানতে পারি আমরা, এতটুকু। ধন্যবাদ আপনাকে। মানে আসলে কি এখানে তেমন রেগুলার আসা হয় না, তো আজকে আসছি। অনেকে আমার ভিডিও নিতে কমেন্ট করে যে ভাই টিভিএস থেকে কিভাবে ইএসকেল অফিসে আসবো, তো ওই ভিডিও শুট করার জন্য টিভিএস গেছি, টিভিএস থেকে এখানে আসলাম। মানে কিভাবে সহজ পথে, মানে ট্রেন হোক অথবা আপনার বাসে হোক অথবা আপনি গ্রেবে হোক, যে পথে আর কি আসা যায় সেই ভিডিও শুট করার জন্য এখানে আসি। তো এখানে আরো কিছু ভিডিও শুট আছে, সেগুলো নিব, আপনাদের কিছু মতামত নেব। ইতিপূর্বে আমি যে সকল ভিডিওগুলো শুট করেছি ইএসকেল সম্পর্কিত, তো আসলে আমার দ্বারা কি আপনারা অনেক উপকৃত হয়েছেন না? অনেক অনেক উপকৃত, অনেক উপকৃত, অনেক উপকৃত। তো আমি যে তথ্যগুলো শেয়ার করি, এই তথ্যটা কি আসলে কি মানে ভাউতাবাজি নাকি না সঠিক? সঠিক, সঠিক, ভাতাবাজি না, সঠিক। তো রিয়েলি সঠিক। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ফলো করার জন্য এবং প্রবাসী যারা আছে। আসলে কি আমি কিন্তু আপনাদের মতো একজন প্রবাসী, কারণ আমার মাধ্যমে এখানে যারা প্রবাসীরা আছে সবাই কিন্তু একটা সঠিক তথ্য পায়, তাই না? আমার কিন্তু এই মালয়েশিয়া থাকতে যে অভিজ্ঞতা হয়েছে, অনেক প্রতারিত হয়, সেই বিষয়গুলো আর কি তুলে ধরতেছি।